জাকসু নির্বাচন হয়েই গেল। এই ডায়লগটা অনেকের কাছেই পরিচিত। কাওয়া কাদের ছিল বাংলাদেশে, তার একটা বিখ্যাত ডায়লগ ছিল, পদ্মা সেতু হয়েই গেল, মানে বিএনপিকে ক্রিটিসিজম করে কথাটা বলতো। এখন বলতে হচ্ছে জাকসু নির্বাচন হয়েই গেল এবং ফলাফল হয়েই গেল। এই জাকসু নির্বাচন নিয়ে বিভিন্ন মহল থেকে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করা হচ্ছিল এবং বানচাল করার এক ধরনের পায়তারা চলছিল এবং বিক্ষোভ চলছিল। ছাত্রদল সহ প্রায় 4টি প্যানেল তারা এই জাকসু নির্বাচন বর্জন করেছে। অভিযোগ ছিল নির্বাচনে ভোট কারচুপির। পরবর্তীতে তারা যদিও কোনো প্রমাণ দেখাতে পারেনি এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশন থেকেও 2জন ব্যক্তি সাদা দলের তারা পদত্যাগ করেছিল। মানে অনেক চেষ্টা করা হয়েছে এই জাকসু নির্বাচনটা বানচাল করার জন্য। যদি জাকসু নির্বাচন বানচাল হয়ে যেত, এটা সাধারণ মানুষের বা সাধারণ শিক্ষার্থীদের মস্তিষ্কের মধ্যে ঢুকেছিল। যদি জাকসু বাতিল হয়ে যেত, ভবিষ্যৎ বাংলাদেশে 33 বছর, আরও 33 বছর লাগতো একটা জাকসু নির্বাচন সম্পন্ন করতে। কারণ যারাই ক্ষমতায় এসেছে কেউ কখনো ডাকসু, জাকসু, চাকসু এইসব নির্বাচন দিতে চায়নি, বরঞ্চ ক্ষমতাসীনরা পরাজিত হয়েছে বলে। এই জন্য জাকসু নির্বাচন হয়েই গেল। এখন সাধারণ শিক্ষার্থীরা তাদের নির্বাচনে প্রতিনিধি পেল। এখানে কি হয়েছে? এখানে 20টি পদ পেয়েছে ছাত্র শিবিরে এবং ভিপি পদ, সবচেয়ে বড় পোস্ট যেটা, সেটা স্বতন্ত্র শিক্ষার্থীর থেকে পেয়েছে। এর মাধ্যমে প্রমাণিত হয়েছে যে মানে কারচুপির যে কথা বলা হচ্ছিল, সেই কারচুপি আসলে হয়নি। যদি কারচুপি হতো তাহলে ভিপি পদটা কখনোই স্বতন্ত্র থেকে হতো না, শিবির থেকে হতো। এই জন্য এই যে ব্লেম দেওয়া হয় এবং এই যে ছাত্র দলের যে পরাজয়, এই পরাজয়ের পিছনের কারণ কি? আমি মনে করি ছাত্র দলের পরাজয়ের অন্যতম কারণ হচ্ছে তারা মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে যে রাজনীতি করে, সেটা বস্তা পচা রাজনীতি। এই রাজনীতি সাধারণ মানুষ খায় না। একজনকে শিবির বা দেশবিরোধী ট্যাগ দেওয়া, সেই ট্যাগিংয়ের রাজনীতি আওয়ামী লীগ করে গেছে, এই রাজনীতিও মানুষ খায় না। একজনকে স্বাধীনতা বিরোধী বা সে জঙ্গি এইরকম ট্যাগ অলরেডি বাংলাদেশে এটা মানুষ খায় না। এই জন্য এই রাজনীতি থেকে ছাত্রদল সহ অন্য অন্য প্যানেলের সবাইকে সরে আসতে হবে। শুধু একটা দলকে টার্গেট না করে নিজেদের কাজ করুন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।